সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই সকলে ভালো আছো। আমি আলমামুন বরাবরের মতো রয়েছি mmic টেকের পক্ষ থেকে। তোমাদের নতুন কারিকুলামের প্রত্যেকটা ভিডিও আমাদের চ্যানেল থেকে প্রকাশিত হয়। তো সবাই খেয়াল করো, এখানে প্লেলিস্ট আকারে তোমাদের 6, 7, 8, 9, 10 প্রত্যেকটা ক্লাসের এই ভিডিও সাজানো আছে। তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও তোমরা এখান থেকে সংগ্রহ করতে পারো। এছাড়াও তোমরা প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো সংগ্রহ করতে পারো। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা। তো শিক্ষার্থী, ইসলাম শিক্ষা ষষ্ঠ শ্রেণী। তো খেয়াল করো, এটা হলো আমাদের আজকে ফার্স্ট পার্ট। তো ফার্স্ট পার্টে আমরা প্রথমে সূচিপত্রটা দেখবো কি কি রয়েছে এবং তারপরে আমরা প্রথম চ্যাপ্টারের প্রথম পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব। তো চলো আমরা ফার্স্টে সূচিপত্রটা দেখে নিই। তো দেখো, এখানে সূচিপত্র হিসেবে দেওয়া রয়েছে এগুলা। তো তোমাদের মোট 6টা অধ্যায়ে ভাগ করা হয়েছে এবং 6টা অধ্যায়ের মধ্যে বিভিন্ন পরিচ্ছেদ রয়েছে। তো চলো আজকে আমরা প্রথম যে অধ্যায়, এর ভিতরে প্রথম যে পরিচ্ছেদ আকাইদ, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি। তারপর তাওহীদ নিয়ে আলোচনা করব। চলো, এবং এর ভিতরে পর্যায়ক্রমে যে কাজগুলো আছে সেগুলো আমরা সমাধান করব। তো দেখো, আকাইদ কি জিনিস এখানে দেওয়া রয়েছে, কাকে বলে, সবকিছু। তো তোমরা সবাই এগুলো পড়ে ফেলবে, আমি তোমাদেরকে পড়ে আর সময় নষ্ট করতে চাচ্ছি না, এগুলো সুন্দর করে পড়ে ফেলবে। তো আমরা কাজ যে এক, মূলত কাজ যে এক, আমরা সেখানে চলে আসি। দেখো, কাজ একে বলা হয়েছে আকাইদের মৌলিক বিষয়গুলোর একটি তালিকা তৈরি করো। তাহলে দেখো, আকাইদের যে মৌলিক বিষয়গুলো তার একটি তালিকা তৈরি করতে হবে। তো চলো এটার অ্যান্সার স্ক্রিপ্ট দেখে আসি। তো দেখো, এখানে দিয়েছি। তো খেয়াল করো, এখানে উত্তর দিয়েছি যে ইমানের বা ইসলামী আকিদা, আকিদা আর আকাইদ কিন্তু একই জিনিস। বিশ্বাসের উপর স্বীকৃতি 6টি বা কোনো কোনো মতান্তরে এসেছে 7টি স্তম্ভ এসেছে কুরআন ও সুন্নাহ থেকে, যা সব মুসলমানদের দ্বারা গৃহীত হয়েছে। বিশ্বাসের স্তম্ভগুলো হলো, দেখো, প্রথম হলো আল্লাহকে বিশ্বাস, দ্বিতীয় তোমার ফেরেশতাগণকে বিশ্বাস, তৃতীয় তোমার আল্লাহ তাআলা কর্তৃক প্রেরিত কিতাবসমূহকে বিশ্বাস, তারপর দেখো আল্লাহ তাআলা কর্তৃক প্রেরিত সকল নবী এবং রাসূলের প্রতি বিশ্বাস, তারপর দেখো আখিরাত বা পরকালের প্রতি বিশ্বাস, তারপরে তাকদীরের প্রতি বিশ্বাস এবং সর্বশেষ হলো পুনরুত্থানের প্রতি বিশ্বাস। তো আশা করি এটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো এরপরে দেখো, যেগুলো বলা হয়েছে এগুলো তোমরা সব পড়ে ফেলবে সুন্দরভাবে, রিডিং গুলো তোমরা পড়ে ফেলবে, একাধিকবার পড়বে, না হলে কিন্তু অ্যান্সার গুলো খুব ভালোভাবে বুঝতে পারবে না। এরপরে দেখো, আকীদার মৌলিক বিষয়গুলো এখানে তৈরি করা হলো, এখানে সুন্দরভাবে তৈরি করা হয়েছে, এগুলো একটু সুন্দর করে পড়ে ফেলবে। এবার দেখো, আমরা কাজ নাম্বার 2 এ চলে আসি। বলেছে যে বড় কারো কাছ থেকে জেনে নিয়ে ইসলামের মৌলিক বিষয় সম্পর্কিত তোমার তালিকাটি সমৃদ্ধ করো। তাহলে ইসলামের যে মৌলিক বিষয় সেগুলো তোমাকে সমৃদ্ধ করতে, বড় কারো কাছ থেকে বা পরিবারের বা যে কোনো কাছ থেকে। তো দেখো, আমি এখানে উত্তর হিসেবে দিয়েছি পরিবারের সদস্যদের কাছ থেকে জেনেছি ইসলামের 7টি মৌলিক বিষয় আমার ঈমান আনতে হয়, তার সমৃদ্ধ আমি এখানে এই যে দিয়ে দিয়েছি। তো দেখো, এক এক করে আমরা দেখি। দেখো, প্রথমে বলা হয়েছে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। দেখো, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, বিশ্বাসী ঈমানের পূর্ণ মূল কথা। তিনি এক অদ্বিতীয়, তিনি তার সত্তা ও গুণাবলীতে একক ও অতুলনীয়, তার সমকক্ষ বা সমতুল্য কেউ নেই, তার সুন্দর সুন্দর নাম ও গুণ রয়েছে, তিনি একমাত্র মাবুদ। তারপর দেখো, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস। ফেরেশতাগণ আল্লাহ তাআলার এক বিশেষ সৃষ্টি, তারা সর্বদা আল্লাহ তাআলার জিকির ও তাসবিহ পাঠে রত থাকে, তাদের সংখ্যা অগণিত, আল্লাহ তাআলা হুকুম ব্যতীত তারা কোনো কাজই করে না। এরপর দেখো, বলা হয়েছে আসমানি কিতাবের প্রতি বিশ্বাস। আল্লাহ তাআলা বহু আসমানি কিতাব নাজিল করেছেন, এগুলো সবই আল্লাহর কালাম বা বাণী। তিনি নবী রাসূলগণের মাধ্যমে এই কিতাবগুলো মানুষের নিকট পৌঁছেছেন। এসব কিতাব মানব জাতির জন্য আলো স্বরূপ। তারপর দেখো দিয়েছি নবী রাসূলগণের প্রতি বিশ্বাস। মানব জাতি হেদায়েতের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। তারা মানুষকে আল্লাহ তাআলার পরিচয় দান করেছেন, সত্য ও ন্যায়ের পথ দেখিয়েছেন। তারা নিজ থেকে এসব করেননি, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে তারা তাওহীদের বাণী প্রচার করতেন। এরপরে দেখো, 5 নম্বরে দিয়েছি যে আখিরাতের প্রতি বিশ্বাস। দুনিয়ার জীবন মানুষের শেষ নয়, বরং আখিরাতের জীবনও রয়েছে। আখিরাত হলো পরকাল, মৃত্যুর পরপরই এ জীবন শুরু হয়। তকদিরের প্রতি বিশ্বাস। তকদিরকে আমরা ভাগ্য বা নিয়তি বলে থাকি, সবকিছু তকদিরই
তকদিরই সবকিছু তকদির আল্লাহর হাতে। আল্লাহ তাআলা তকদিরের নিয়ন্ত্রক। সুতরাং আমরা তকদির বিশ্বাস করব এবং ভালো ফল লাভের জন্য চেষ্টা করব। তারপর দেখো মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস। মৃত্যু একটি অনিবার্য সত্য, সকল জীবিত প্রাণীকেই মরতে হবে। আবার এমন এক সময় আসবে যখন আল্লাহ সবকিছু ধ্বংস করে দেবেন, পৃথিবীর কোনো কিছুই সেদিন অবশিষ্ট থাকবে না, কেবল আল্লাহ তাআলাই থাকবেন। এরপর এক সময় আল্লাহ তাআলা পুনরায় সবাইকে জীবিত করবেন। মৃত্যুর পর পুনরায় এই জীবিত হওয়াকেই পুনরুত্থান বলা হয়। তাহলে আশা করি এই যে শখটা ছিল বা এই যে কাজটা ছিল সেটাও তোমরা বুঝতে পেরেছো। তো চলো এরপরে কি আছে আমরা দেখি। দেখো এরপরে এইগুলো তোমরা পড়ে ফেলবা। তারপর দেখো দলগত কাজে 3 দেওয়া হয়েছে। বলা হয়েছে যে দলে দলে সবার তালিকায় যা যা আছে তার সবকিছু মিলিয়ে একটি বড় তালিকা তৈরি করো। তাহলে দেখো এখানে তোমাদের দলে দলে যা যা আছে তার সবকিছু মিলিয়ে অ্যাডজাস্ট করে একটা দুইবার লেখা যাবে না, এমন ভাবে তোমাকে একটা বড় তালিকা তৈরি করতে হবে। তো চলো আমরা এটার অ্যানসার স্ক্রিপ্ট দেখে আসি। তো খেয়াল করো এখানে উত্তর হিসেবে দিয়েছি আমার দলের নাম আলো। দলের সব সদস্যদের তালিকায় যা যা আছে তার সবকিছু মিলিয়ে একটি বড় তালিকা করেছি। আলো দলের তালিকা। তো দেখো এখানে তালিকা হিসেবে দিয়েছি। প্রথমে দেখো দিয়েছি যে ইসলামের মৌলিক বিষয় 1 আল্লাহর উপর বিশ্বাস, ফেরেশতাদের উপর বিশ্বাস, নবী রাসূলগণের উপর বিশ্বাস, আসমানি কিতাব সমূহের উপর বিশ্বাস, আখিরাত বা পরকালের উপর বিশ্বাস, তকদির বা ভাগ্যের উপর বিশ্বাস, দেখো মৃত্যুর প্রতি বিশ্বাস, মৃত্যুর উপর বিশ্বাস, কবর ও জীবনের প্রতি বিশ্বাস, পুনরুত্থান বা মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার প্রতি বিশ্বাস, কিয়ামত বা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার প্রতি বিশ্বাস, জান্নাত বা জাহান্নামের বা জান্নাতের প্রতি বিশ্বাস। জাহান্নামেরও দিতে পারো, জাহান্নামে দিয়ে দিই তাহলে তোমার জন্য সুবিধা হবে। জাহান্নামের প্রতি বিশ্বাস। তারপর দেখো তাকদীর বা ভাগ্যের উপর বিশ্বাস। এটা অবশ্যই আগে একবার দেওয়া হয়েছে, তাহলে এটা দেওয়ার দরকার নেই, যদি দিয়ে থাকি। আর না দেওয়া থাকলে দিয়ে দিও, সমস্যা নেই। তো দেখো এটাই ছিল 3 নম্বর যে কাজ তার সম্পূর্ণ সমাধান। তো আশা করি তোমরা সুন্দরভাবে এগুলো বুঝতে পেরেছো। তো খেয়াল করো কাজ নাম্বার 4 দলগত উপস্থাপন। বলছে তোমার দলের তালিকাটি সবার সামনে উপস্থাপনা করো। দেখো একটু আগে আমরা যে কাজটা দেখে আসলাম, খেয়াল করো এই যেগুলো দেখে আসলাম এইগুলো তোমাকে সবার সামনে উপস্থাপনা করতে হবে। তো এই ক্ষেত্রে আমি দিয়েছি দেখো আমার দল বা আরো দলের তালিকাটি সবার সামনে উপস্থাপনা করা হলো। তো খেয়াল করো আমরা এই যে তালিকাটি করেছিলাম এগুলো কিন্তু সব দলের তালিকা, ঠিক আছে, সব সদস্যদের। এখন আমার দলের সব সদস্য বলে কথা নয়, আমার দলের শুধুমাত্র আমার দলের যে তালিকাগুলো আমি ফার্স্টে দেখিয়েছিলাম, তোমরা চাইলে এইগুলো ইনক্লুড করতে পারো, এগুলো দিয়ে তোমরা দেখাতে পারো। আবার চাইলে এই যে ফার্স্ট যে তুমি যে নিজে নিজে যে কাজটা করেছিলে, দেখো এই যে আল্লাহকে বিশ্বাস, এই যে মানে 7টা দিয়েছিলে, তো এই 7টা দিয়ে তুমি করতে পারো, সম্পূর্ণ তোমার ইচ্ছা, তুমি যেটা খুশি সেটা দিয়ে করতে পারো। তো এখানে দেখো কাজ হিসেবে আমি দিয়েছি 4 নম্বরে যে আমার দল বা আরো দলের তালিকাটি সবার সামনে উপস্থাপনা করা হলো। তো আমি তোমাদেরকে ফার্স্টে বলে দিই তোমরা চাইলে এই যে পুরোটা রয়েছে এটাও তোমরা দিতে পারো, কোনো ব্যাপার না। আবার চাইলে এই 7টা তোমরা দিতে পারো, কোনো ব্যাপার না, তোমাদের যেটা মন চায় তোমরা সেটাই দিতে পারো। তো 7টা যদি দাও অবশ্যই মাথায় রাখবা, এগুলো খুব পয়েন্ট আকারে দিয়ে লেখার চেষ্টা করবা। তো দেখো আমি এটা আর পড়ে শোনাচ্ছি না, তোমরা আশা করি এটা খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো। দেখো আমাদের তালিকাটি সবার সামনে উপস্থাপন করা হলো, তোমরা চাইলে এগুলো দিতে পারো, আবার চাইলে ওগুলো অ্যাডজাস্ট করতে পারো, তোমাদের সম্পূর্ণ ইচ্ছা। তো সবাই আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমাদের আজকের পর্বটি ছিল এই 4 পৃষ্ঠা পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সঙ্গেই থাকো বরাবর এরকম ভিডিও পাওয়ার জন্য।